৮০ দশকে এরশাদ সরকারের আমলে রাজধানীর মিরপুর বেনারসি পল্লীতে তাঁতিদের বসবাস ও কারখানা স্থাপনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এই ব্যবসা চাঙ্গা থাকলেও বর্তমানে চরম সংকটের মুখে পড়েছে ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি পল্লী। এখনো বহু বেনারসি কারখানা থাকলেও নেই পর্যাপ্ত কর্মচারী। ন্যায্য মজুরি না পাওয়ায় তাঁতিরা অন্য পেশায় যুক্ত হচ্ছেন। কর্মচারীদের দাবি, মাসিক ১৫ থেকে ২০,০০০ টাকা বেতন নিশ্চিত না হলে তারা এই পেশায় আর থাকবেন না। কারিগরদের বিষয়ে মহাজনরা যদি নলেজ দেয় যে না, কারিগরের ন্যায্য মজুরি দেওয়া দরকার, যেমন মাসে কম হলেও ১৬,০০০ থেকে ২০,০০০ টাকা কামাইতে পারে, এই ধরনের যদি একটা রেট দেয় তো ইনশাল্লাহ কারিগর জন্মাবে। কারণ কারিগর বাংলাদেশে আর বেনারসি কারিগর আর জন্মায় না, কারণ কারোর মা বাবার কাজে দেয় না, ভবিষ্যৎ নাই। তাঁতিদের প্রশ্ন, আমাদের এত পরিশ্রমের কাজের মূল্য কেন দেওয়া হবে না? যারা কেনাকাটা করবে কাস্টমাররা, এরা দেশের শাড়িকে মনে হয় না যে মূল্যায়ন চিন্তা ভাবনা করে। যদি করতো তাহলে আমি নিজেই যায় বলতাম যে আমাকে আমার দেশের শাড়ি দেখান, মিরপুর বেনারসি শাড়ি দেখান। এরা চায়ও না, এরা দেয়ও না বাইরে করে। আমরা কারিগররা আগেও লসে ছিলাম, এখনও লসে আছি। এ কাজে বর্তমানে শুধু আমাদের যারা কর্মচারী আছে তারাই কিন্তু লসের মধ্যে, আর যারা মহাজন আছে এরা ভালো আছে। কিন্তু কারিগররা যারা এই শাড়ি সম্পূর্ণ তৈরি করে এদের কোনো লাভ নেই। এরা একটা রাস্তার ফকিরের থেকে খারাপ। শুধু কোনো রকমের আপনি যায় ওই ছাগলের মতন আমরা খায়া থাকতে আছি, এইটাই, আর কোনো আর কোনো নাই। অন্যদিকে বেনারসি পল্লীর মালিকরা অভিযোগ করেন, বিভিন্ন দোকানদার কম দামে ভারত থেকে শাড়ি এনে সেগুলোকে মিরপুর বেনারসি পল্লীর শাড়ি বলে বিক্রি করছেন। এতে একদিকে ক্রেতারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে দেশীয় বেনারসি মালিক ও কর্মচারীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটা কাস্টমার এসে কি চায়, তার মনোবত শাড়িটা চায়, মনোবত জিনিসটা চায়, যে মিরপুরের বাংলাদেশের যে ঐতিহ্য সেটা চায়। সেইটা না দিয়া যদি আমি নিম্নমানের পলিস্টারের বা সিল্ক আর সিল্কের জিনিসটা দিয়ে দেই, তাহলে কাস্টমার 2 দিন পর দেখে যে এটা তো সেই সিল্ক না, এটা তো সেই মুঘল সুতা না, প্রতারিত হয়। প্রতারিত হওয়ার পরে এই শিল্পের প্রতি, এই শাড়ির প্রতি, এই বেনারসি সুনামের প্রতি তাদের একটা অনীহা আইসা পড়ে। মালিকদের আরও অভিযোগ, ভারত থেকে আনা কম দামের শাড়ি বেশি দামে বিক্রি করে তারা বাজারে লোকসানের মুখে পড়ছেন। পাশাপাশি অনেক দোকানদার তাদের কাছ থেকে নেওয়া বেনারসি শাড়ির মূল্য সময়মতো পরিশোধ করছেন না। ফলে পল্লীতে দিন দিন কর্মচারী সংকট আরও তীব্র হচ্ছে। 10,000 তাঁতের থেকে 100 তাঁত আছে, 9,900 তাঁত ধ্বংস হয়ে গেছে। এখন তাঁতিরা কেউ রিক্সা, কেউ ভ্যান চালাচ্ছে। এটা পুরা দায়িত্ব বাংলাদেশ তাঁত বোর্ড, হ্যান্ডলুম বোর্ড আর এখানে বেনারসি পল্লী, এদেরকে যদি আমাদেরকে তদারকি করতো তাহলে আমরা তাঁতির আজকে ধ্বংসের মুখ দেখতাম না। তাতে ধস নামার কারণ হলো 2-4টা। 1 নম্বর হলো যে মিরপুরে আগে আমার মা বোনরা আসতো আমাদের বেনারসি শাড়ি নিতে মিরপুরে তাঁতিদের কাছে। আমরা তখন বাসা থেকে ছোট ছোট ঘর থেকে আমরা শাড়ি টাড়ি আমরা দিতাম, ওরা খুশি হয়ে যেত। কিন্তু নামধারী দোকানদাররা আইসা আমাদেরকে আস্তে আস্তে শোষণ করা শুরু করলো। শাড়ি নেয় না, নিয়ে যায় নেয় না, তাঁতিরা মায়ের খাইতে আজকে শেষ অবস্থায়। এই অবস্থায় বেনারসি শিল্প রক্ষায় অবিলম্বে ভারত থেকে শাড়ি আমদানি বন্ধ করার দাবি জানিয়েছে বেনারসি মালিক সমিতি। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দেশের ঐতিহ্যবাহী বেনারসি শিল্প অস্তিত্ব সংকটে পড়বে। কাজ তোর জানা আছে, পরে অনেক মেটেরিয়াল দিলে, তাঁতের সরঞ্জাম দিলে আমি বানাই দিতে পারবো একটা তাঁত। আমার বেশি দিন লাগবে না, একটা তাঁত বানাইতে আমার 2 দিন 3 দিন লাগবে। এই যে ব্যবসা ছেড়ে দিয়েছি, ছেলেপেলেরা ব্যবসা করতে চায় না। আব্বা এইসব ব্যবসায়ীগুলি ব্যাকডেট হয়ে গেছে, এগুলো বাদ দেয়।